আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমাদের অনলাইন কোর্সের সরফ নিয়ে আলোচনা। তো সরফের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ফেল। সেই ফেলের আলামত আমরা আজকে শেখাবো। তো কোনো জিনিস চিনতে হলে ওই জিনিসের চিহ্ন বা আলামত দরকার, নয়তো ওই জিনিসটা চেনা যায় না। ওই বিষয়টা, ওই বস্তুটা চেনা অসম্ভব যদি ওইটার আলামত না জানা থাকে। তো ফেলের এমনিভাবে কিছু আলামত রয়েছে। সে আলামতগুলো যদি কোনো তলিব ইলম শিখতে পারে তাহলে ফেল নিয়ে তার কোনো চিন্তা থাকবে না। ফেলের আলামত হলো 18টা। ফেলের আলামত হলো 18টা। কদ সিন সাউফা আন লান কাইদান। লাম্মা। এই 18টা হলো ফেলের আলামত। তো কেউ যদি এই 18টা ফেলের আলামত শিখে নেয় তাহলে ফেল চিনতে তার কোনো কষ্ট হবে না। সে খুব সহজেই ফেলগুলো চিনতে পারবে। তো যারা ক্লাসটা দেখতেছেন তারা আমার সাথে শিখতে চাইলে আমার সাথে বলুন। ফেলের আলামত 18টি। ফেলের আলামত 18টি। কদ সিন সাউফা আনলান কাই ইদান। কদ সিন সাউফা আনলান কাই ইদান। ইন লাম লাম্মা লামে আমর লামে নাহি। ইনে শর্তিয়া মাজি মুজারে আমর নাহি। কদ সিন সাউফা আনলান কাই ইদান। ইন লাম লাম্মা লামে আমর লামে নাহি। ইনে শর্তিয়া মাজি মুজারে আমর নাহি। নুনে সকিলা নুনে খফিফা যুক্ত সিগা। কদ সিন সাউফা আনলান কাই ইদান। ইন লাম লাম্মা লামে আমর লামে নাহি। ইনে শর্তিয়া মাজি মুজারে আমর নাহি। নুনে সকিলা নুনে খফিফা যুক্ত সিগা। এই 18টা আলামত শিখলে সে অনায়াসেই কোরআন হাদিস থেকে ফেলগুলো বের করতে পারবে। তো যারা এই আলামতগুলো জানেন না তারা এই আলামতগুলো শিখে নিতে পারেন। তাহলে আপনার ফেলগুলো চিনতে, যারা দাখিল পরীক্ষার্থী আছেন তারাও যদি এই আলামতগুলো মুখস্থ থাকে তাহলে কোনটা ফেল, এভাবে নস থেকে ফেল বের করার জন্য প্রশ্ন আসতে পারে, বা ফেল বের নস থেকে ফেল বের করার প্রশ্ন আসতে পারে বা আসে অনেক সময়। তো এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই ফেলের আলামতগুলো অবশ্যই শিখতে হবে। তাহলে অনায়াসেই উত্তরগুলো দিতে পারবেন।